হোসেনে কোথায় একটু বলে যায়। আল্লাহ নবী 1 তারিখে মসজিদে নববী শরীফে বসে আছেন। হুজুর আমার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদের নিয়ে বক্তব্য দিচ্ছেন, সাহাবাদের নিয়ে খুতবা দিচ্ছেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় ইমামে হাসান, ইমামে হোসেন ছোট্ট দুই ভাই মসজিদে নববী শরীফের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী খুতবাখানা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী খুতবাখানা বন্ধ করে দিয়ে ইমামে হাসান, ইমামে হোসেনকে কোলে করে নিয়ে মুখে চুম্বন দিয়ে রাসূলুল্লাহর মেম্বারে বসিয়ে রেখে দিলেন। রাসূলুল্লাহ বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। কে? আমার নবী। ইমামে হাসান হোসেন হেঁটে আসেন, ছোট্ট। ইমামে হোসেন তখন ভালো হাঁটতে পারে না, আলতা আলতা পায়ে হাঁটছে। ইমামে হোসেন তখন একটু বড়। আমার রাসূলুল্লাহ নেমে গিয়ে ইমামে হাসান হোসেনকে কোলে নিয়ে মেম্বারে বসিয়ে দিলেন। আমার নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। শুনে কেঁদেন বাপেরা। আল্লাহ নবী নামাজ পড়তে শুরু করলেন। আল্লাহ নবী রুকুত হয়ে গেলেন। আল্লাহ নবী সিজদায় যখন চলে গেলেন, এ যুবকেরা, তরুণেরা, বারা, আল্লাহ নবী কলেজা ছেড়ে নাতি হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আমার রাসূলুল্লাহর পিঠের মধ্যে চড়ে বসলেন। যুবকেরা, তরুণেরা, বারা, আল্লাহ নবী চিন্তা করলেন, আমি যদি বা মাথাখানা তুলি আমার ইমাম হাসান পড়ে যাবে, আমার ইমামে হোসেন পড়ে যাবে, ওদেরকে ব্যথা লাগবে, কষ্ট লাগবে। আমি রাসূলুল্লাহ মাথা তুলবো কিনা বলেন? আল্লাহ নবী রুকুখানা বাড়িয়ে দিলেন, আল্লাহ নবী তাসবিহখানা বাড়িয়ে দিলেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই যুবকেরা, দীর্ঘক্ষণ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, আমার রাসূলুল্লাহ কেন এখনো মাথাখানা তুলল না গো? এক সাহাবা মনে মনে চিন্তা করলেন, আমার রাসূলুল্লাহ দুশমন, হয়তো সাহাবী ভেবে সিজদায় এসে আমার নবীকে কিনা ক্ষতি করেছে। সাহাবীটা মাথা তুলে দেখেন, আল্লাহ নবীর কলেজার টুকরা নাতি হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন রাসূলুল্লাহর চুলখানা ধরে পিঠে বসে আছে। আমার নবী বলতে লাগলেন, আল্লাহ পাক, এটা আমি কি করব? আমার আল্লাহ পাক হাবিবকে বললেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, এই খেলাটা তোমার পছন্দ, আর আমি স্বয়ং আল্লাহ আমাকে ভালো লাগে। হাবিব, তোমার যেমন পছন্দ আমি আল্লাহ আমারও পছন্দ। জোরে বলে। কোন ইমামে হাসান, ইমামে হোসেন? যে ইমামে হাসান হোসেনকে আমার আল্লাহ পাক জান্নাতে আমাদের যুবকদের ইমাম বানাবেন, নেতা বানাবেন। জোরে বলেন। হযরত ইমামে হোসেন, হযরত ইমামে হাসান 1 তারিখে আমার রাসূলুল্লাহ মা ফাতেমার বাড়িতে গেলেন। মা ফাতেমার বাড়িতে গিয়ে দুই ভাইকে জানুর মধ্যে বসিয়ে নিলেন। আল্লাহর নবী একটু মজা করতে, হাসান, হাসান বড়, রাসূলুল্লাহ কলেজার টুকরা নাতি হোসেন ছোট, বলছে দুই ভাই কুস্তি লাগো। জোরে বলেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার মধ্যে রান্না করছেন, দুই ভাই কুস্তি লেগে গেছে। মা ফাতেমা বলছেন যে আমি লক্ষ্য করে দেখছি আমার আব্বাজান ইমামে হাসানের ফরে আছে, সাপোর্ট করছে। আচ্ছা বলেন তো, বাড়ির যারা ছোট হয় ছোটকে সাপোর্ট করে না? মা ফাতেমা বলছে ইমামে হাসান তো বড়, আর আমার আব্বা ইমামে হাসানকে সাপোর্ট করছে, কি ব্যাপার, এর মধ্যে কি রহস্য? আব্বাজান, ইমামে হোসেন তো ছোট, আব্বা আপনি ওকে না সাপোর্ট করে আপনি বড়কে সাপোর্ট করছেন, কি ব্যাপার? আল্লাহ নবী বলছে, মা ফাতেমা, আমি নবী যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমি নবী তো ইমামে হাসানকে সাপোর্ট করেছি, আর আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলেজার টুকরা নাতি ইমামে হোসেনকে সাপোর্ট করেছেন। জোরে বলেন। বুঝলে? আমার আল্লাহ বলছে, হাবিব, তুমি যেমন ইমাম হাসান হোসেনকে ভালোবাসো, আমি আল্লাহও ইমাম হাসান হোসেনকে ভালোবাসি। মুসলমান মনে ছেলেরা, বাপেরা, তরুণেরা, এ নবী পাকের দিওয়ানা
দিওয়ানারা আল্লাহ নবী তারিখে হযরত ইমামে হাসান ইমামে হোসেনকে কোলে করে নিয়ে আল্লাহ নবী চুম্মা দিতে লাগলেন। আল্লাহ নবী চোখের পানি দেবে হযরত ইমামে হাসান হযরত ইমামে হোসেনের গোসল হয়ে যায়। এ নওজওয়ানেরা, এ আমার রাসূলের দিওয়ানারা, রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহ নবীকে মুগাগা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি ব্যাপার হুজুর, আপনি ইমামে হাসান হোসেনকে কোলে করে নিয়ে হুজুর আপনি কেন এত কান্না কাঁদেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও আমার সাহাবীরা, বাবারা, আমি রাসূলুল্লাহ বেটাও জানি। এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানিয়ে দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার নামধারী একদল উম্মাতিরা আপনার কলেজার টুকরা ছোট নাতি ইমামে হোসেনকে কারবালা জমিনে বড় নির্মম ভাবে হত্যা করবে, হুজুর উপরে বড় জুলুম হবে, হুজুর বড় অন্যায় অত্যাচার করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই নেন কারবালা জমিনের মাটি, হুজুর আপনি যেদিন দেখবেন এই কারবালা জমিনের মাটিটা লাল হয়ে যাবে, রক্ত হয়ে যাবে, হুজুর আপনি সেই দিন ভাববেন আপনার ইমামে হোসেন আর দুনিয়ার জমিনে নেই। রাসূলুল্লাহ ইমাম হাসান হোসেনকে নিয়ে এ ভাই প্রচুর গোলা টানছে। ভাই কোথায় গেল মাই গোলা? প্রচুর গোলা টানছে, বুঝলেন? ইমামে হাসান হোসেনকে কোলে করে নিয়ে হুজুর আমার কাঁদছে। বলেন তো আমার নবী কি দোয়া চেয়েছে? ভাই প্রচুর গোলা টানছে, ভাই গোলা টানছে। কোনদিন দোয়া চেয়েছে আল্লাহ স্বাভাবিকভাবে মৃত্যু দাও? এই দোয়া চেয়েছে? চাননি। আল্লাহ রাসূল তো চাইতে পারতো যে আমার ইমামে হাসান হোসেনকে স্বাভাবিকভাবে মৃত্যু চাই। এ নওজওয়ানেরা, এ আমার রাসূলের দিওয়ানারা, শোনো গো, আল্লাহ নবী তারিখে মদিনা শরীফে নববী মসজিদের মধ্যে আল্লাহ নবী বসে আছেন গো। একজনই তো রাসূলুল্লাহ কলেজার টুকরা হযরত ইব্রাহিম, অন্য জানুতে হযরত ইমামে হোসেন। জিবরাইল এসে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর একদিকে আপনার কলেজার টুকরা সন্তান, হুজুর আপনার খুন, এদিকে আপনার কলেজার টুকরা নাতি ইমামে হোসেনের মধ্যে দুজনের মধ্যে আল্লাহ পাক একজনা চেয়েছে, হুজুর আপনি কাকে দেবেন? একদিকে কলেজার টুকরা রাসূলের নিজের খুন, অন্যদিকে আল্লাহ নবীর কলেজার টুকরা বেটি হযরতে ফাতেমা এবং হযরতে আলীর খুন। বলুন তো দেখি রাসূলুল্লাহ কাকে কুরবান দেবেন? বলুন, আমার ভাষা বুঝতে পারছেন না? অন্যদিকে রাসূলুল্লাহ নিজের কলেজার টুকরা। অনেকে বলে আমার রাসূলুল্লাহ সন্তান ছিলেন না, যারা বলে তারা আম্বো রাসূলুল্লাহ দুটো সন্তান ছিলেন। কোন কোন রওয়াতে পাওয়া যায় মহসিন, আবার কোন কোন পাওয়া যায় ইব্রাহিম, দুটো সন্তান। ইব্রাহিম বসে আছেন রাসূলুল্লাহর ডান সাইডে, আর ইমামে হোসেন বসে আছে। জিবরাইল এসে গেলেন, হুজুর এই দুজনের মধ্যে আল্লাহ একজনা চেয়েছে, আপনি কাকে দেবেন? রাসূলুল্লাহ চিন্তা করছেন আমি কাকে দেবো, এটা তো আমার নিজের খুন, নিজের আওলাদ, আর এদিকে আমার মা ফাতেমার কলেজার টুকরা হযরত ইমাম আলীর খুন, আমি কাকে দেবো? আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমার নিজের খুনকে আমি ইব্রাহিমের উপরে কুরবান করে দিলাম। জোরে বলেন। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, এই ফেরেশতা জিবরাইল যান, চলে যান। আমার আল্লাহ আমার আল্লাহকে যে আমার কলেজার টুকরা আমার খুন করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণের আব্বারা, অন্য কিছু আলোচনা নয় গো। মুহররম মাস আজকের আশুরা রাতে দিনে ইমামে হোসেনের কথা একটু আলোচনা করে যায়। এই তরুণের আব্বারা, যে ইমামে হাসান, যে ইমামে হোসেনকে আল্লাহ ভালোবাসেন, শুধু আল্লাহ নয়, আল্লাহ পাকের তামাম কোটি 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 ফেরেশতারা ইমাম হাসান
হোসেনকে ভালোবাসে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পাক আমি ইজরাইল সাল্লাম আমার মনে বড় আশা, আল্লাহ আমি ইজরাইল সাল্লাম আমার মনে বড় কামনা। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইজরাইল সাল্লাম কি মনে আশা কি কামনা? আল্লাহ পাক আমার জিবরাইল সাল্লাম মনে এইটা আশা, আপনার বান্দা ইমাম হাসান হোসেনকে আমি ইজরাইল সাল্লাম একবার চুম্বন দিতে চাই। জিবরাইলকে আল্লাহ পাকের বড় ফেরেশতা আল্লাহকে বললেন, আল্লাহ ইমাম হাসান হোসেনকে চুম্বন দেবো। ফেরেশতার কোলে মানুষ বসতে পারে? কথা বুঝছেন আমার ভাষা? আল্লাহ মনে বড্ড আশা গো, আল্লাহ একবার কি চুম্বন দিতে পারবো না? আমার আল্লাহ বললেন ঠিক আছে যান। রাসূলুল্লাহ দরবারে গেলেন, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আমি হাসান হোসেনকে একবার কোলে নেব, একবার চুম্বন দেবো। আল্লাহ রসুলের বলেন ঠিক আছে বসো। জিবরাইল সাল্লাম লক্ষ্য করে দেখছে যে রাসূলুল্লাহর কাছে ইমাম হাসান হোসেনের কাছে কোন সাহাবীর কাছে বেশি ইমাম হাসান হোসেন যায়। লক্ষ্য করে দেখলেন রাসূলুল্লাহ এক সাহাবা নাম হচ্ছে হযরতে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবার কাছে ইমাম হাসান হোসেন বেশি বসে। কোলে বসে পকেটে হাত গোলাপ খাবার নিয়ে চলে যায়। এক তারিখে হযরতে জিবরাইল সাল্লাম দাইয়াতুল কলবি সাহাবা সুরাতটা ধরে রাসূলুল্লাহ পাশে বসে আছেন, জিবরাইল বসে আছেন। ইমাম হাসান হোসেন তো জানে না, জানে দাইয়াতুল কলবি সাহাবা। ছুটে ছুটে এসে দুই ভাই ছুটে ছুটে এসে দাইয়াতুল কলবি সাহাবা ভেবে ফেরেশতা জিবরাইলের দুই জানুর মধ্যে বসে গেলেন। জোরে বলেন, আরো জোরে। জিবরাইল সাল্লাম খুশি হয়ে গেল, বুকটা আনন্দ হয়ে গেল, বুকটা ঠান্ডা হয়ে গেল যে মনের আশা পূরণ হলো আজকে, এবারে একবার চুম্বন দিয়ে দেবো। চুপচাপ বসে আছে ইমামে হোসেন, মুখের দিকে তাকায় আবার মাথাটা নিচু করে। ইমাম হাসান তাকায়, কি খাবার তো দিচ্ছে না। কারণ দাইয়াতুল কলবি সাহাবা যখন রাসূলুল্লাহ কাছে আসতেন ইমাম হাসান হোসেনের জন্য কিছু খাবার নিয়ে আসতেন, কিছু খাবার নিয়ে আসতেন। ওই ইমাম হাসান ছোট ছোট বাচ্চারা ছোট ছোট, এদের যদি খাবার কেউ ব্যক্তি ডেলি দেয়, প্রত্যেক দিন দেয়, একটা আশা থাকে না থাকে না? কথা বলেন, একটা আশা থাকে তো। ইমাম হাসান হাসান মনে করছে কি ব্যাপার আজকের কোনো খাবার নেই কেন? মনটা খারাপ করে চলে গেলেন, মনটা খারাপ করে উঠে চলে গেলেন। জিবরাইল সাল্লাল্লাহু অবাক হয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইজরাইল সাল্লাম আমার মনে বড় আশা হুজুর, হুজুর ইমামে হাসান ইমামে হোসেনকে একবার কোলে নিব। হুজুর ইমামে হাসানকে একবার মুখে চুম্বন দেব। হুজুর ইমামে হাসান ইমামে হোসেন যখন আমি ইজরাইল সাল্লাম আমার জানুর মধ্যে বসে গেল, হুজুর আমার বুকটা ঠান্ডা হয়ে গেল, হুজুর আমার মনটা ভরে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি ব্যাপার হুজুর, ইমামে হাসান ইমামে হোসেন কেন বা উঠে চলে গেলেন? হুজুর কি ব্যাপার উঠে চলে গেলেন? এ নওজওয়ানেরা, এ আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী কি বলেছিলেন? কি জিবরাইল ইজরাইল সাল্লাম শুনে কেঁদেন, জুড়ে কেঁদেন। আমার ইমামে হাসান আমার ইমামে হোসেন তো জানে না যে তুমি আল্লাহ পাকের বড় ফেরেশতা ইজরাইল সাল্লাম, এটা তো জানে না। এটা ইমামে হাসান ইমামে হোসেন মনে করে আল্লাহ পাকের আমি রাসূলুল্লাহ আমার এক সাহাবী দাইয়াতুল কলবি মনে করে তোমার কোলেতে বসেছিল। ইজরাইল সাল্লাম আমার ওই সাহাবাটা যখন আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসতো, আমার ইমামে হাসানের জন্য কিছু খুরমা নিয়ে আসতে। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আমার দাদা পীরের হক সিলসিলা ইমামে হাসান হোসেন
ইমামে হাসান হোসেন আমাদের জান্নাতি ইমাম, আমাদের জান্নাতি নেতা ইমামে হাসান হোসেন। নারা তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাপ ভাইরা, দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, দাইয়াতুল কালবি সাহাবা সূরাত ধরে জিবরাইল বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ কেন উঠে চলে গেল? আমার নবী বলছেন, এই জিবরাইল, আমার ওই সাহাবাটা যখন আসতো ইমাম হাসান হোসেনের জন্য কিছু মিঠা খোরমা নিয়ে আসতো, যে তুমি যে সাহাবা নয় সেটা তো হাসান হোসেন জানে না, ওই কারণে তুমি খাবার পেলো না, উঠে চলে গেল। হুজুর, আমি জিবরাইল সাল্লাম যদি জানতাম তাহলে জান্নাত থেকে আমি ইমাম হাসান হোসেনের জন্য কিছু খোরমা মিঠা নিয়ে আসতাম। জোরে বলো। আর ইমামে হাসান ইমামে হোসেনকে আমার আল্লাহ জান্নাতি খানা খাইয়েছেন, ঠিক কিনা বলেন? যে ইমামে হাসান, যে ইমামে হোসেন, রাসূলুল্লাহ এক তারিখে ইমামে হাসানকে বললেন, নানা ভাই, তোমার উপরে যদি বা জুলুম অন্যায় অত্যাচার হয় তুমি কি করবে? ইমামে হোসেন বলেছিলেন, নানা ভাই, মাফ করে দেব। দ্বিতীয়বার যদি অন্যায় করে তুমি কি করবে? নানা ভাই, মাফ করে দেব। তৃতীয়বার যদি অন্যায় করে ইমামে হাসান তুমি কি করবে? নানা ভাই, মাফ করে দেব। হযরত ইমামে হোসেনকে একই প্রশ্ন করলেন আমার রাসূলুল্লাহ, এ নানু ভাই, ইমামে হোসেন শোনো, তোমার উপরে যদি বা কোনো জুলুম অন্যায় অত্যাচার হয় তুমি কি করবে? নানা, মাফ করে দেব। দ্বিতীয়বার যদি অন্যায় হয় তুমি কি করবে? নানা, মাফ করে দেব। তৃতীয়বার যদি অন্যায় করে নানা কি করবে? ওই সময় ইমাম হোসেন বললেন, নানা ভাই, উলঙ্গ তলোয়ার দিয়ে ওই জুলুমের মাথা গর্দান জুদা করে দেব। জোরে বলে, আরো জোরে বলে। ইমাম হাসান ছিলেন নরমপন্থীর মানুষ। ইমামে হাসান অন্তরটা আল্লাহ নরম করেছিলেন, কিন্তু ইমামে হোসেনের অন্তর নরম কিন্তু হকের উপরে। কথা বুঝছেন? হকের উপরে। যেমন আজকের এই দুনিয়া জমিনে, আজকের এই পশ্চিম বাংলায় ভারতবর্ষের বুকে মুসলমানদের উপরে এত জুলুম অন্যায় অত্যাচার হচ্ছে, একজন কি সালাউদ্দিন আইয়ুবীর মতন নেই? একজন কি ইমামে হোসেনের মতন হকের উপরে থাকার লোক আছে না নাই? আছে, দেখা যায়। এরকম লোক দেখা যাচ্ছে? কথা বলে, একজনকে দেখা যাচ্ছে না? আছে, আমার আপনার চোখ নেই, দেখতে পাচ্ছি। মুজাদ্দেদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, রাসূলের খানদান হলো পীর আবু বকর সিদ্দিকী। আর সেই রাসূলের খানদান ফুরফুরা শরীফে জমিনে দুটো নক্ষত্র যদি বা প্রতিবাদ করতে হয় সালাউদ্দিন আইয়ুবের মতন আর ইমামে হোসেনের মতন অন্যায়ের কাছে মাথা নত করেনি। জোরে বলে, আরো জোরে বলে। আমি প্রকাশের নাম না বলতে পারি, সালাউদ্দিন আইয়ুব যদি বা আজকের এই সময় থাকতো আমাদের অকাব চলে যেত না? যেত। কথা বলে। ইমামে হোসেনকে যদি আল্লাহ এই পিরিয়ডে পাঠাতো তাহলে কারো কাছে মাথা নত করতো না। ইমামে হোসেন চিন্তা করে গর্দান জুদা করে দেবো, এই জিদের কাছে মাথা নত করবো না। ঠিক কিনা বলেন? রাসূলের খানদান কে? ইমামে হাসান হোসেন কে? রাসূলের খানদান। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমরা সবাই মানি তো? হ্যাঁ না? দেন একটু হাত তুলে সাক্ষী দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাসূলের খানদান, ঠিক কিনা বলেন? আর সেই রাসূলের খানদান আজকের কিছু আলেম গোলামি করতে পারে, কিছু মাওলানা সাহেব গোলামি করতে পারে, কিছু ইমাম সাহেব গোলামি করতে পারে, কিছু পীরজাদা গোলামি করতে পারে, কিন্তু দুটো থেকে কয়েকটা পীরজাদা ইমামে হোসেনের মতন দাঁড়িয়ে আছে। জোরে বলে। আমি নাম বলবো না, আপনারা বলবেন। আমি বলবো না, আপনারা বলবেন। কে বলেন তো দেখি? নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে ইমামে হোসেন যখন কারবালা জমিনে যায় 72 জন সৈনিক, কজন? 40 জন পুরুষ, 32 জন মহিলা। কত হয়? 40 আর 32 72। ইমামে হোসেনের কাছে যখন খবর এলো যে ফরাক নদীর পানি বন্ধ, হোসেনকে দেওয়া যাবে না, কালকের হোসেনের গর্দান জুদা করে দেওয়া হবে। ইমামে রাসূলের খানদান এদের আদর্শ দেখে ইমামে হোসেন ওই সময় তাবুর মধ্যে গিয়ে বলো, আমার সঙ্গে সাথীরা, আমার ভাইয়েরা, তোমরা ফিরে চলে যাও, তোমাদের কিছু বলবে না, তোমাদের ছেড়ে দেবে। এজিদের সঙ্গে শত্রুতা তো আমার গর্দান জুদা করে দেয়, দিক তোমরা চলে যাও। 72 জন। আর এজিদ বাহিনীর
6000। কত বললাম? 6000। 6072 জন কিছু মনে হবে? ওটা আঙুল চুটকি মেরে মেরে ফেলে দেবে। কোথাও বুঝছেন না? ইমামে হোসেন সাথীদের বললে চলে যাও, তোমাদের ছেড়ে দেবে, আমার সঙ্গে মোকাবেলা হবে। কিন্তু ইমামে হোসেন ওই জায়গায় তো মাথা নত করে এজিদের কাছে বলতো, হ্যাঁ তুমি আমার ইমাম, আমি তোমার ইমাম বলে মানতাম। মেনেছে? যেমন ইমামে হোসেন ওই জায়গায় রসুলের খানদান এজিদ মুনাফিকের কাছে মাথা নত করেনি, ইবনে জিয়াদের কাছে মাথা নত করেনি, ঠিক তদারকি বাংলার একমাত্র রসুলের খানদান আমাদের পশ্চিম বাংলা জুড়ে হাজার 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 বিরোধী, হাজার হাজার প্রশাসন, হাজার হাজার শত্রু ইমামে হোসেনের মতন মাথা নত করেনি। জোরে বলে, আরো জোরে বলে। কথা বুঝছেন? এটা রসুলের খানদান যারা, তাদের আদর্শ এইরকম হয়। আর যারা মুনাফিক, এজিদের মতন মুনাফিক যারা হয়, তাদের আখলাক চরিত্রটা অন্যরকম হবে। আমি জিয়াউর রহমান ফাতেহি, আমার চরিত্র আলাদা। আমার 1 কোটি টাকা দেন, আমি এখনই বলবো আব্বাস সিদ্দিকী মুর্দাবাদ, দাদা হুজুর মুর্দাবাদ। বলবো না? বলবো না? বলেন বলবো না? বলবো না? দেখেছেন একজনের উপরে জুলুম অন্যায় অত্যাচার। ইমামে হোসেন একাই 100 কারবালার জমিনে মাথা নত করেনি। ঠিক পশ্চিম বাংলা জমিনে রসুলের খানদান 1 জন থেকে 2 জন কোন মুনাফিকের কাছে মাথা নত করেনি। জোরে বলে। আমার বাপ ভাইরা, অল্প সময় কষ্ট হলো নাকি? এটা হ্যাঁ না দেন? কষ্ট হয়েছে? আমার দিকে খেয়াল দেন, কষ্ট হয়েছে নাকি? অল্প সময়, আল্লাহ পাক যদি আবার কোনো সময় নিয়ে আসে বিস্তারিত আলোচনা হবে। আমার চাচা যান মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করে। আজকের আমার অন্য জায়গায়